আমার প্রিয় দর্শক, আমি আমার এই কারণেই বলছি, কারণ এই প্রত্ন চ্যানেলটির সৌজন্যে আপনাদের যে 2-5 জনের সাথে আমার আলাপ পরিচয় হয়েছে, সেটি এই ইতিহাস সংক্রান্ত বিষয় নিয়েই। আমি রাজুদে রানাঘাটে বসবাস করি, যেটি নদিয়া জেলায়। আজ আপনাদের কাছে আমি আমার ব্যক্তিগত জীবনের 2-4টি কথা তুলে ধরতে চাই, অবশ্যই তা ইতিহাস সংক্রান্ত। 2015-16 খ্রিস্টাব্দ নাগাদ একজন ভূগোলের শিক্ষক আমার বাড়িতে আসেন আমারই পরিচিত একজন ইতিহাসবিদের সাথে। তিনি এসে বলেন, আমার বিভিন্ন প্রবন্ধ পড়ে তিনি উৎসাহিত হয়েছেন এবং গাগনাপুরের নিকট, মানে নদিয়া জেলার গাগনাপুরের নিকট যে প্রাচীন রাজধানীটি রয়েছে, যে দেবলগড়, সেই জায়গাটি সম্বন্ধে তিনি আমার সঙ্গী হতে চান, মানে আমার অনুসন্ধানের কাজে সঙ্গী হতে চান। আমার বাড়িতে এসে তিনি আমার বিভিন্ন পুরাবস্তুর ছবি তার ক্যামেরা বন্দি করেন। পরবর্তীকালে আমার কাজের সঙ্গী হয়ে তিনি দেবলগড়ে যান, এই গাগনাপুরের নিকট যে দেবগ্রাম নামক প্রত্নস্থলটি রয়েছে। তার কয়েক বছর পর তিনি একটি বই প্রকাশ করেন এবং আমার বাড়ি থেকে যে সমস্ত পুরাবস্তু ছবিগুলি তিনি তার ক্যামেরাবন্দি করেছিলেন, সেই বইতে প্রকাশ করে দেন আমার অনুমতি ছাড়াই। এবং সেই বইতে সেই পুরাবস্তুর কোনো প্রাপ্তি স্বীকারটুকু করেননি, যার ফলে ইতিহাস বিকৃতি হয়ে গেল। মানে জানাই গেল না যে সেই পুরাবস্তুটি কে উদ্ধার করেছে এবং সেই পুরাবস্তুটির আসল উদ্ধারকারী কে। বইটি পড়লে মনে হবে যে সেই পুরাবস্তুটি তিনিই উদ্ধার করেছেন এবং সেই পুরাবস্তুগুলি তার। তো প্রিয় দর্শক, আজ আপনাদের কাছে আমার এই ব্যক্তিগত কয়েকটি কথা তুলে ধরবার মূল কারণ, সেখানে আমার নাম নেই এ কারণে নয়। মূল কারণটি হচ্ছে, নদিয়া জেলার এই যে দেবলগড় প্রত্নস্থলটি রয়েছে, এটি প্রায় 2000 বছর প্রাচীন। কারণ এই প্রথমেই পাথরের পুঁতি যেটি দেখালাম, অর্থাৎ বিট, সেটি কিন্তু খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্ট 3য় শতক পর্যন্তই লক্ষ্য করা যায়। এই সেই পুঁতি যেটি আমি 2002 খ্রিস্টাব্দে এই দেবলগড় থেকেই উদ্ধার করেছিলাম। এবং পরবর্তীকালে আরও বিভিন্ন পুরাবস্তু উদ্ধার করে আমি বুঝতে পারি জায়গাটি প্রাচীন। আগে অবশ্যই ইতিহাসের পাতায় কোথাও কোথাও এই জায়গাটির কথা রয়েছে, সেটি ঐতিহাসিকভাবে নয়, বিভিন্ন রকম লোকশ্রুতিভাবে। যদিও ব্রিটিশ গভর্নমেন্টের কিছু গেজেটে এই জায়গাটিকে ঐতিহাসিক জায়গা বলেই উল্লেখ করেছেন, কিন্তু ধারাবাহিকভাবে প্রত্নবিজ্ঞানসম্মত ইতিহাস যাকে বলা হয়, সেই কাজটি হয়নি। নদিয়া জেলার প্রাচীন ইতিহাস খোঁজ করতে গিয়ে এই জায়গাটির সন্ধান আমি পাই এবং আমি এই জায়গাটিতে প্রত্ন ইতিহাসের বিজ্ঞানসম্মতভাবে কাজ করতে লাগি। তারপরেই সেই ভূগোলের শিক্ষক আসেন এবং এই কাণ্ডটি করেন। একটি প্রত্নস্থল বা একটি ইতিহাস নিয়ে সকলে মিলে কাজ করবেন, এটি স্বাভাবিক, কিন্তু ইতিহাসকে যারা বিকৃতি করেন তারা কিন্তু অপরাধী। আপনাদের কাছে এই সতর্কটি করবার জন্যই আমি এই এপিসোডটি তুলে ধরলাম। প্রায় 40 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটি সভ্যতা বা একটি সংস্কৃতির পীঠস্থান ছিল, যার রাজধানী ছিল এই দেবলগড়, যা নদিয়া জেলার গাগনাপুরের নিকটে। এই সমস্ত পুরাবস্তু আমি কোনোটি 2002, 3, 5, 7, 8 এরকম সময়কালে উদ্ধার করি। এই সময় যে আমরা লক্ষ্য করছি তা হলো বিকৃতি একটি অস্বাভাবিক দিক যাচ্ছে। এটি বাঙালির বা বাংলার ইতিহাসের পক্ষে একটি ভয়ঙ্কর দিক। তার একটি উদাহরণ আপনাদের দিই। প্রায় 100 বছর আগে এই রানাঘাট থেকেই একটি স্বর্ণমুদ্রা, যেটি গুপ্ত যুগের, রিকাভারি করেছিল ব্রিটিশ সরকার এবং সেই মুদ্রাটি কলকাতার মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। শব্দটিকে যা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে রানাঘাট থেকে সেটি রিকাভারি করা হয়েছিল বা উদ্ধার করা হয়েছিল। এবার ধরুন, রানাঘাট থেকে কোনো একজন ব্যক্তির কাছ থেকে যদি সেই মুদ্রাটি উদ্ধার করেন, তা সেই ব্যক্তি যদি সেই মুদ্রাটি অন্য কোথা থেকেও নিয়ে আসে, তাহলে সেটি কি দেবলগড়ের হয়? এই মুদ্রাটি যে দেবলগড় থেকেই উদ্ধার হয়েছিল তার তো একটি বিজ্ঞানসম্মত প্রমাণের প্রয়োজন আছে। কিন্তু কিছু মানুষ বর্তমানে ওই মুদ্রাটিকে দেবলগড়ের বলেই চালিয়ে দিচ্ছে এবং ইতিহাস সে ফলেই বিকৃতি হচ্ছে কিনা আপনারাই বলুন। আরও একটি কথা, এই যে দেবগ্রাম মানে দেবলগড় যে জায়গাটিতে, এইরকম দেবগ্রাম বিভিন্ন জায়গায় রয়েছে। বাংলার বিভিন্ন গ্রামের নাম দেবগ্রাম হতে পারে।
সেই রকমই পলাশীর নিকটে আরও একটি দেবগ্রাম রয়েছে, যেটি কৃষ্ণনগর নিকটে, যেটি পলাশীর নিকটে দেবগ্রাম, সেটিও একটি প্রাচীন প্রত্নস্থল। সেখানকার পুরাবস্তু এই দেবগ্রাম বলেও চালিয়ে দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা একটি সিরিয়াস কাজ করতে চাই, আমরা বিজ্ঞানসম্মত কাজ করতে চাই, যার ফলেই আপনাদের খুব আপনজন ভেবে আজ মনের এই কয়েকটি কথা তুলে ধরলাম। কারণ এই সতর্কীকরণ করাটা আমার প্রয়োজনীয় ছিল বলেই আমি মনে করেছি। এই দেবলগড় প্রত্নস্থলটিতে 2001 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত কাজ করে চলেছি, কারণ প্রাচীন নদীয়ার প্রাচীন ইতিহাস উদ্ধারের